নমস্কার বন্ধুরা, আমি চৈতালি। আমি আজ তৈরি করব মহারানী পনির। এর জন্য আমি নিয়েছি পনির, নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ছোট এলাচ, কাজু বাদাম, নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি, পোস্ত, আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ। আমি প্রথমে কড়াইতে মৌরি, ধনে আর গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি এই গোটা মৌরি, ধনে, জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে সেটা একটু মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। কড়াইতে আমি তেল চাপিয়ে দিচ্ছি। তেল চাপিয়ে দিয়ে এবার আমি পনিরটা হালকা হালকা করে ভেজে নেব। পনিরটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কার একটু পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, নিয়েছি এতে দুটো ছোট এলাচ। পেস্টটা আমি রেডি করে নিচ্ছি। পনিরটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, একটু চিনি দিয়ে দিচ্ছি। পোস্ত আর কাজু বাদামটা আমি একটা মিহি করে পেস্ট করে নিচ্ছি। ভেজে রাখা গুঁড়ো মশলাটা কড়াইতে মিশিয়ে দিচ্ছি। এবার পনিরটা দিয়ে নাড়াচাড়া করে নেব। কাজু বাদামের পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম অল্প জল। আমি একটু দুধ ব্যবহার করেছি, দুধটা একটু মিশিয়ে দিলাম। পনিরটা একটু হালকা ফুটে গেলে কসুরি মেথি দিয়ে আমি পনিরটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মহারানী পনির। হ্যাঁ, চিলি ফ্লেক্সও একটু দিয়েছি, আর দিয়েছি বাটার। তৈরি হয়ে গেছে আমার মহারানী।